রাজধানীর একাধিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে এই কর্মসূচি ঘিরে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দূর দূরান্ত থেকে হেঁটে গন্তব্যে যেতে হয় অনেককেই। বিকেলে অবরোধ তুলে বৃহস্পতিবারও কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার দুপুর 12টার কিছু পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে একে একে সায়েন্স ল্যাবে জড়ো হতে থাকে ঢাকা ইডেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সরকারের একটি মহলের ষড়যন্ত্রে বারবার পিছিয়ে যাচ্ছে অধ্যাদেশ জারির কার্যক্রম। দ্রুততম সময়ে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের অতি দ্রুত একটা নির্দিষ্ট ডেট দিবে যে আমরা এই ডেটে তোমাদের অধ্যাদেশ দিয়ে দেবো, তাহলে আমরা এই অধ্যাদেশের ডেটটা আমরা ফিক্স রেখে আমরা কি করবো, আমরা পরের টেবিলে ফিরে যাবো। অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করতেছে, আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছি। প্রায় 2 বছর তারা অলরেডি পড়ে গেছে, এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি না হয় তাহলে এই শিক্ষার্থীদের পরিচয় কি হবে? পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় রাস্তা ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তারা। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে, এবং বলার চেষ্টা করছি যে দুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কথা যাতে আলোচনা চালিয়ে যায়। সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথেও আমাদের রমনা বিভাগের ডিসি স্যার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কথা বলার চেষ্টা করছি। শিক্ষার্থীদের কর্মসূচিতে সায়েন্স ল্যাব ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয় অনেককে। সাধারণ মানুষের দুর্ভোগের শেষ আছে নাকি? কিসের আন্দোলন, প্রতিদিন কিসের দাবি? আমি যে অসুস্থ, এখন কিভাবে এই যে সম্ভব বলেন? আমি তো এখন সেন্সলেস হয়ে যেতে পারি। আর কতদিন এগুলো সমস্যা? খুব বিরক্ত লাগতেছে। বিকেলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৃহস্পতিবারও কর্মসূচি পালনের। আমরা আগামীকাল 15 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আবারও আমরা 3টি স্পটে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি চলমান রাখবো। সায়েন্স ল্যাব ছাড়াও রাজধানীর মহাখালী, টেকনিক্যাল ও তাঁতীবাজার এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ইরন খান, চ্যানেল 24, ঢাকা।